ফাইনালি গাইস, বিশ্ব ইজতেমা চালু হয়ে গেছে। আর আজকে আমি চলে আসলাম এখানে। আর আজকে এখানে উপস্থিত হয়েছিলেন বিশ্বের কারেন্ট সবচেয়ে বড় আমির সাহেব হযরত মাওলানা সাদ সাহেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আই মারুফ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো শুরু করা যাক। আজকে হলো জুমার দিন, আর আজকে আমরা যাচ্ছিলাম বিশ্ব ইজতেমা ময়দানে। আর আজকে হলো 2 তারিখ। আর আলহামদুলিল্লাহ এখন বিশ্ব ইজতেমা ময়দান শুরু হয়ে গেছে। তো তোমরা কখন আসছো অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমাদের যাওয়ার পথে অনেক আমাদের সাথী ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। আজকে অনেক ভিড় হবে, কারণ আজকে হলো জুমার দিন। তো তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম প্রথমে গাড়ি পার্কিং এর জায়গায়। আর এখানে সমস্ত রকম গাড়ি পার্কিং হবে। তো এখানে গাড়ি থেকে নেমে প্রথমে নাস্তা করে নিলাম। আর এখান থেকে গাইস বিশ্ব ইজতেমা ময়দান প্রায় 6 কিলোমিটার দূর, মানে 6 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। তো আমরা তো গাইস ঠিক চলে যাবো, কিন্তু মুরব্বীদের হালকা করে একটু প্রবলেম হয়ে যাবে। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বিশ্ব ইজতেমা ময়দানে। অনেকক্ষণ হেঁটে হেঁটে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম বিশ্ব ইজতেমা ময়দানে। আমরা আসতেই জুমার বায়ান চালু হয়ে গিয়েছিল, তাই আমরা একটা জায়গা থেকে বসে গেলাম। তো ফাইনালি জুমার নামাজটা করে দোয়া হলো, আর দোয়ার পরে আমরা চলে গেলাম কিছু খেতে। আর এটা হলো আমাদের ক্যান্টিন। আর আমরা 5 পাড়া হালকার মধ্যে আছি। আর এটা হলো তার কুপন। আর গাইস এখানে এত ক্রাউড, এত ভিড়, আমি তোমাদেরকে কিছু ভালো করে দেখাতে পারলাম না, সরি। মানে কি বলবো গাইস, এখানে এত ঠেলাঠেলি হচ্ছে, তাই আমরা একটু এদিক ওদিক ঘুরতে চলে গেলাম। তো গাইস আমরা চলে আসলাম ইজতেমার মেন জায়গায়, মানে পুরো সামনের দিকে। এর অপোজিট সাইডে সব দোকান বসেছে। তোমরা একবার হলেও অবশ্যই এখানে ঘুরতে আসবে। এখানে তোমরা নানান জিনিস পেয়ে যাবে। তো এখান থেকেও আমরা হালকা করে শপিং করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম নামাজ পড়তে। আর আমাদের গাড়িটা ছাড়বে এসা পর, তো ততক্ষণে একটু বায়ান শুনতে চলে গেলাম। আর আজকে এসেছিলেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আমির সাহেব তবলিগি জামাতের হযরত সাদ সাহেব এখানে বায়ান করতে। তো আমরা দেখতে গিয়েছিলাম ওনাকে, কিন্তু এত ভিড় আর এত কুয়াশা না ধুলো এটা আমি বুঝতে পারছি না। এগুলোর জন্য আমি ভালো করে দেখতে পেলাম না। তাই এই ভিডিও ক্লিপটা আমি একটা জান পেহচানের মানুষের থেকে নিয়েছি। তো এনাকে না দেখতে পাওয়ায় এনার বায়ানটাই শুনে নিলাম। আর এনার বায়ানও খুব ভালো হয়েছিল। তো আজকের জন্য এতটাই থাক, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।